অনেকেই বলছে দেখো তুমি তো বড়, তুমি চুপ থাকবা, তুমি কখনো মুখ খুলবা না। তা আমি মুখ খুলতেও চাই না। সবাই সবার মতন ব্যবসা করুক, আমিও আমার মতন পরিবার নিয়ে ব্যবসা করছি। আমার মেয়ে ওইখানে আছে, আমি এইখানে আছি, আমার হাজব্যান্ড ওইখানে থাকে। আমি কাউকে স্বার্থের জন্যই ব্যবহার করিনি। আমি যদি 10 পয়সা ইনকাম করি, তাদের 2 পয়সা খাওয়ানোর চেষ্টা করেছি, আজও করবো। আমি কাউকে, তোমরা যে কমেন্টে লিখছো যে স্বার্থের জন্য একে ব্যবহার করছো ওকে ব্যবহার করছো, স্বার্থ কার বলে? তোমরা আমার কতটুকু চেনো? সবসময় বলি, কতটুকু চেনো তোমরা আমার? পাতের ভাত লোককে ভাগ করি খাওয়া লোক আমি। আমি স্বার্থবান? যদি বলতেই হয় স্বার্থবার, তো একবার আমার কাছে এসে ঘুরিয়ে যাও যে আমি কাদের প্রতি স্বার্থবার করেছি। তোমরা পেছনের কথা কেউ জানো না, তার জন্য তোমরা আমাকে খারাপ বলো। দর্শক বন্ধুরা কিছু কিছু কমেন্টে লেখো, কিন্তু আমাকে কতটুকু চেনো, আমি কার জন্য কি করেছি না করেছি সেটা আমার পরিবার জানে, আমার আশেপাশের লোক জানে। আজকে বড় বড় কথা সবাই বলছে, বোলাগারদের এই এই সেই এই, কিন্তু আমাকে তোমরা চেনো না বলেই ওরা বলছো। মানুষের জন্য করতে করতে এই সময়, এই পরিবারের জন্য, গোষ্ঠীর লোকের জন্য করতে করতে আমার এই সময় আজকে। আমি করিনি কারোর জন্য। আমি শুধু একটা কথাই বলি, যারা আমাকে খারাপ করছো তারা বিছানায় মাথা দিয়ে শুয়ে একবার ভেবো যে আমি কার জন্য কি করেছি কি না করেছি। দেখো দিদি একদম কিন্তু আমিও ক্লিয়ার করতে চাই, দর্শক বন্ধুরা অনেকে খারাপ খারাপ কমেন্ট করছে, যে অনেক যেরকম ডাইরেক্ট লোক বলছে, যেমন আমাদের গাইঘাটায় কিছু ব্লগার আছে, এসে ওরা খুব করছে যে আমার দোকানে থেকে চলে যাওয়ার পরে আমার দোকানে মাছিও বসছে না। তা আমি বলি, ভাই তুমি কি আমার দুবেলা দুমুঠো খেতে দিয়ে যাচ্ছ, না আমার সংসারটা চালাচ্ছ, আমার পরিবারটা চালাচ্ছ? তোমার মা বাবা, তোমার মা বাবার সন্তান তুমি, তুমি ইনকাম করে খাওয়াচ্ছ। আমার সন্তান পরিবারকে আমি খাওয়াচ্ছি, আমার দোকানে মাসি বসুক, এইখানে পৌঁছানোটা অতটা সহজ ছিল না। তা তোমাদের তো কোনো ব্যাপার নেই। তোমাদের তো আমি কখনো ভিডিও করতেও আসতে বারণ করিনি। তোমরা নিজেরা কন্ট্রোভার্সি করছো, নিজেরাই খারাপ কথা বলছো, আর আমার নামে খারাপ খারাপ কথা বলে লোককে খারাপ করছো। তা ভাই, কাউকে ভালো করতে গিয়ে কাউকে খারাপ করো না। পর পরই হয় আর আপন আপনই হয়, জানো তো। সে কিন্তু তোমরা আমাকে মানসিক নির্যাতন দিয়েছো, সে তুমি দাও। আমি আঘাত পেতে পেতে কিন্তু আমি একটা জায়গায় পৌঁছে গেছি, মানে আঘাতের পুরো কয়লা হয়ে সে পাথর হয়ে গেছে। তা কিছু কিছু ব্লগার আছে, সে আমার নামে তোমরা বদনাম করছো। আমি কি বদনাম করার মতন কোনো কাজ করেছি? তুমি একটা ব্যবসা করছো, তোমার দোকানে একটা কর্মচারী আছে, সে কর্মচারী কি তোমার তুমি কি তার ভবিষ্যৎ গড়িয়ে দিয়েছো? সে যদি ভালো না লাগে তোমার ছেড়ে চলে যেতেই পারে, তুমি কিন্তু তার ধরে রাখতে পারবে না।